জানোয়ারের বাচ্চা, পরীক্ষা ফেল করি তুই চিপস খাইতেছিস না? আব্বা চিপস খাবো না তো কি করবো? পরীক্ষা ফেল করছি দেখি কিছু খাবো না। তুই ফেল করছিস দেখি আমি সমাজে মুখ দেখাইতে পারতেছি না, আর তুই এই জায়গায় বসে থেকে চিপস খাস। সমাজে মুখ দেখাইতে পারছো না তাতে কি হয়েছে? আব্বা কপালে যা ছিল তাই হয়েছে। আমার এগুলো ভালো লাগে না, আমার ব্যবসা করতে ভালো লাগে, ব্যবসা করবো। আম্মা আজকে সন্ধ্যায় মুরগির রুস্ত রান্না করিও তো, মুরগির রুস্ত দিয়ে ভাত খাবো। উত্তর বাচ্চা, পরীক্ষা ফেল করিয়ে তুই মুরগির মাংস দিয়ে ভাত খাবো না? আর সমাজ আমি মুখ দেখাইতে পারতেছি না তোর জন্য। আব্বা আমার তো কই মাছের কলিজা, পুঁটি মাছের কলিজা হইলে এতক্ষণ আমি আত্মহত্যা করতাম। আচ্ছা আব্বা এগুলো বাদ দাও, নিজে নিজে ঝামেলা করলে পাড়ার লোকে কি বলবে? আমি এত কিছু বুঝি না, তুই আমার বাড়ি থেকে বের হবি, এখনই বাড়ি থেকে বের হয়ে চলে যাবি। এ বন্ধু, কোন তোর সাথে কথা হচ্ছে? কি খবর তোর? এই যে আসি রে, কোন রকম দিনকাল যাচ্ছে। ভাবছিলাম দুজন মিলে পরীক্ষায় পাশ করলে ঢাকা শহরে যায় একটা ভালো চাকরি নেব। তা এখন তুই কি করবি? আমি তো পড়ালেখা করতে ভালো লাগে না, ব্যবসায় করি। তাহলে তুই একটা রিক্সা কিন, এটাই ভালো হবে। আমি ঢাকা শহরে চাকরি বাকরি করে এসে তোর রিক্সায় চড়ে তোকে টিপস দেবো আলা। না রে বন্ধু, আমি ব্যবসা করতে চাইছি, ব্যবসায় করবো, এগুলো আমার ভালো লাগে না। ভালো কথা কইলাম, তোর গায়ে লাগলো না। তা হোক, তোর যেটা ভালো হয় তুই ওইটাই কর। বড় ভাই, হ্যাঁ ছোট ভাই বল। বড় ভাই পরীক্ষায় তো পাস করলেন, খাওয়াটা তো এখনো দিলেন না। খাওয়া তো দিব রে, যা মিষ্টি তোর বাড়িতে পৌঁছে যাবে। কিরে বন্ধু কি অবস্থা? আসি রে। বন্ধু পাস করলি না ফেল করলি? ফেল করছি রে। তা বাসায় কিছু জানাইছো? ভাবতেছি বাসায় জানাবো যে আমি পাস করছি। আচ্ছা বন্ধু বাসায় মিথ্যে কথা বলছ না, বুঝছিস? আচ্ছা যাই হোক, তুই বাসায় জানাইছিস? হ্যাঁ আমি বাসায় জানাইছি ফেল করছি। আচ্ছা বন্ধু বাসায় জানাস, আর দুজন মিলে ফেল করছি, একটা ব্যবসা করব, বুঝলি? বাসায় ভালো করি সাহস করি বলবি, দেখবি কিছু বলবে না। আচ্ছা তাহলে তুই থাক, আমি বাড়ি যাই, যা সাহস করে ব্যাপারটা জানাই। আচ্ছা ঠিক আছে যা। কিরে কি অবস্থা? বাইরে তো গেলি, চাকরি বাকরির কি খবর? বন্ধু বেশি একটা ভালো না রে, পড়াশোনা শেষ করে অনেক ঘুরলাম চাকরি বাকরির জন্য, কিন্তু কোনো চাকরি বাকরি পাইলাম না। এখন গ্রামে আসলাম, দেখি কি করা যায়। তাহলে এখন কি করবি তুই? দেখি গ্রামে যেহেতু আসছি, দেখি কি করা যায়। আচ্ছা তাহলে যা, দেখ কিছু করতে পারিস কিনা। কিরে কাজের কি অবস্থা, চলতেছে তো? হ্যাঁ চলতেছে তো ভালোই। মাছ কি সব বড় হয়েছে? আরে বন্ধু মাছ তো বড় হয়েছে, মাঝে তোলা লাগে। স্যার মাছ তো তোলা লাগে, দুটো পিকে ম্যানেজ করতেছি। হ্যালো ভাই, দুটো পিকে লাগতো। আমাদের কাছ থেকে রেস্টুরেন্টের মালিক মুরগি চাইছিল, যে কি করব ভাই, ওরা যে মুরগি চাইতেছে 1200 করে। আচ্ছা ভালো তো, তাহলে দিয়ে দে। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি ওদেরকে বলে দিলাম। বন্ধু কি খবর? এই কোন রকম দিনকাল যাচ্ছে রে, ভালোই। আচ্ছা তোর কি খবর? তুই যে ঢাকা শহরে গেলি, পড়াশোনা করলি, চাকরি বাকরি কি খবর? দেখ বন্ধু, অনেক চেষ্টা করার পরও তো চাকরি বাকরি একটা ম্যানেজ করতে পারলাম না, তো দেখি গ্রামে কিছু একটা করা যায় নাকি। আচ্ছা তুই একটা আমাকে ম্যানেজার পথে শিক্ষিত লোক একটা ধরে দিতে পারবি? দেখ বন্ধু, গ্রামে তো আমারও কোনো কাজ বাজ নাই, তো যদি ওই পদটা আমাকেই দিতি তাহলে ভালো হইতো, গ্রামে থেকেই কাজ বাজ করতাম। আচ্ছা তাহলে ডান, তুই কালকে থেকেই আমার জয়েন করিস। আচ্ছা বন্ধু। আচ্ছা বন্ধু তাহলে কালকে থেকে জয়েন করিস, আমার অনেক কাজ আছে, আমি চলে গেলাম। আচ্ছা বন্ধু ঠিক আছে। যাকে আমি রিক্সা চালার কথা বললাম, সে আজকে আমাকে ম্যানেজার পদে চাকরি দিল। তাহলে তুই একটা রিক্সা কিন, এটাই ভালো হবে। আমি ঢাকা শহরে চাকরি বাকরি করে এসে তোর রিক্সায় চড়ে তোকে টিপস দেবো আলা। হ্যাঁ এটাই বাস্তবতা, কোনো জিনিসকে ছোট করে দেখতে নেই।
बह गए दिल